জান্নাতের দাল। আপনি তাওবা করেন, আল্লাহ আর কোনো গুনাহ করব না। আপনি আর গুনাহ করলেন না, ভবিষ্যতে কোনো গুনাহ আর করলেন না। আরে নবীর উম্মত, আপনি ভবিষ্যতে আপনি আর কোনো গুনাহ করবেন না বলে আল্লাহর কাছে তওবা করলেন। যদি একান্ত কোনো গুনাহ সামনে এসে যায়, সঙ্গে সঙ্গে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আল্লাহ, আমার সামনে গুনাহ একটা হাজির, আল্লাহ আমি ইচ্ছা করলে করতে পারি না। না আল্লাহ গো, তুমি যদি ইচ্ছা করো তাহলে আমি বাঁচতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যদি আমার তৌফিক দাও, আল্লাহ তুমি আমার শক্তি দাও, আল্লাহ তোমার কাছে আমি চাই, আল্লাহ তোমার শক্তি ছাড়া আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তুমি আমার যদি তৌফিক না দাও, আমি কেমন করে গুনাহ থেকে বাঁচবো? আরে বান্দা, নেক কাজ আশা, নেক কাজ করিয়া তুমি নিজেকে এত বড় লোক মনে কইরো না, কারণ আল্লাহ যদি তৌফিক না দিত তুমি নেক আমলও করতে পারতা না। এজন্য আল্লাহর একটা গোপন ধন ভান্ডার আছে, সেই গোপন ধন ভান্ডারটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরে বান্দা, বেশি বেশি পরিমাণ এই দোয়াটুকু পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই গুনাহ হয়ে যায়, সামনে আসে, আল্লাহর কাছে পানা চান, আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি পানা চাই, আল্লাহ আমি গুনাহ থেকে তোমার কাছে পানা চাই। বান্দারে, আল্লাহর কাছে তওবা করার পর আপনি আর কোনো গুনাহ করলেন না, গুনাহ সামনে আসে, আল্লাহর কাছে পানা চাইলেন, আল্লাহর কাছে আপনি মাআযাল্লাহ। ওরে বান্দা, আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে আপনি ইস্তেগফার করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আল্লাহ আপনাকে গুনাহ থেকে একদম বাঁচিয়ে রাখবেন। এই হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর হলো অন্যের হক আদায় করা। অন্যের হক আপনার কাছে আছে, আপনি মালিকের কাছে তওবা করলেন, যতই তওবা করেন না কেন, আপনার তওবাটা তওবায়ে নাসুহা হিসেবে কবুল হবে না। কারণ সমস্ত গুনাহ থেকে পাক সাফ হইয়া, সব গুনাহের উপর অনুতপ্ত হইয়া আপনি যে অন্যের হক আপনি মেরে খাইলেন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি মালিকের যত হক আছে আমি সব হক বান্দা আমি মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক আমি আল্লাহ কোনোদিনও মাফ দিব না। ঠিক কি না? আল্লাহ বলেন, তোমরা এই দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার সামান্য লোভ লালসা দেখছ, অথচ যেই দুনিয়া লোভ লালসায় পড়িয়া একে অপরের হক মেরে মেরে খাইতেছ, দুনিয়ার বুকে তোমার জবাব নেওয়ার মতো কোনো শক্তি নাই। তুমি দেখতেছ, তুমি এলাকার লিডার, তুমি তার হক গুলা মেরে খাইলা না নাও, অথচ এই দুনিয়াটা ধোঁকা, তুমি ওই বান্দারে ধোঁকা দিতেছ, তুমি নিজেই ধোঁকার মধ্যে পড়তেছ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা ধোঁকার ধোঁকা, তুমি দুনিয়ার ধোঁকায় আছো, দুনিয়াটা কিচ্ছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়াটা কিছুই না। কে বলেছেন? কথা বলেন কে? ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, তবে ধোঁকা আছে। তুমি এই দুনিয়া যা কিছু করবা, আল্লাহকে ছাড়া তোমার সব কিছু ধোঁকাই হবে। ঘুমের ঘরে স্বপ্ন দেখলা লন্ডন আর আমেরিকা চলে গেলাম, ঘুম থেকে উঠতে দেখে যেই গরিব যেই বিছানায় শুয়েছিল ওই বিছানায় আছে। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নের জায়গায় রয়ে গেল। যেদিন তোমার স্বপ্ন পূরণ হবে সেদিন তুমি যে এই দুনিয়াতে আসছো, ধোঁকার দুনিয়ায় আরেকজনকে ধোঁকা দিতেছ, তার হক গুলা মেরে খাইতেছ। কি মনে করছো এই হক আল্লাহ তাআলা ইচ্ছা করলেই আল্লাহ মাফ করে দিবেন? অন্যের হক আল্লাহ মাফ দিবে না। এই জন্য তো মালিক জানায়া দিলেন, আমার হক যা আছে বান্দা আমি চাই তো মাফ করে দিব, এটা আমার ইচ্ছা, কিন্তু বান্দার হক আমি মাফ দিব না। এই জন্য বান্দার হক আদায় করে তারপর তওবা করা। বলেন তো, বান্দার হক আদায় করে, বান্দার হক আপনার উপরে আছে, অন্য কারো হক আপনার উপরে আছে, এই হকগুলো আদায় করে দেন। আরে দুনিয়ার মানুষ অন্যের হক আদায় করে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমার কাছে যত জনের হক আছে আমি সবার হক দিয়ে দিলাম,
আল্লাহ যাদের হক আছে মনে করে করে তাদের হকগুলো তাদের কাছে পৌঁছায় দাও। ও দুনিয়ার উম্মত, এই দুনিয়ার বুকে আমি আপনি কি নিয়ে এত বাহাদুরি আর এত অহংকারী করি? এই দুনিয়ার বুকে যদি 300 বছর বাঁচি রে বান্দা, তারপরেও তো এই মাটির নিচে আমাদেরকে যেতেই হবে। কথা বলেন ঠিক কি না? আমি প্রায় সময় উদাহরণ দিয়া বলি, এই দুনিয়া যতদিন থাকবে, আল্লাহ যদি তোমাকে এতদিন হায়াত নামক নিয়ামত দেয়, দুনিয়া ধ্বংস হবে তো তুমিও ধ্বংস হইয়া যাইবা। কথা বলেন ঠিক কি না? তাহলে কেন এত বাহাদুরি এত অহংকারী? কেন তুমি এমন করো? বান্দারে, আল্লাহকে তুমি বাদ দিয়াও, তুমি আল্লাহর পিছনে না দৌড়াইয়াও তুমি নিজেকে দুনিয়ার পিছনে দৌড়াইতেছ। আল্লাহ বলেন, বান্দা সবই আমি মালিক, বান্দা তোর জন্যই আমি খোলা রেখেছি রহমত, আমার দয়া, আমার মায়া। বান্দা তুই দুনিয়ার পিছনে ফালাইয়া আমি আল্লাহর কাছে তুই চলে আয়, আমি আল্লাহ তোরে মাফ না দিয়া পারি না। সুবহানাল্লাহ। ওরে বান্দা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে তুই ভয় করার মতো ভয় কর। দুনিয়ার বুকে যদি তুই আমি মালিকরে ভয় করার মতো ভয় করে আসতে পারস, তোর চিন্তা নাই। আর যদি আমি আল্লাহকে বেজার কইরা আয়, ওরে মুসলমান, বেঈমানি কালচার গ্রহণ করিয়া বেঈমান হইয়া যদি তুই দুনিয়ার বুকে আস, দুনিয়া থেকে আসাস, আমি মালিক তোরে জানাইয়া দিলাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, বেঈমানদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। আমি আপনিও যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া ওই বেঈমানদের কালচার গ্রহণ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মাআ মান আহাব্বা। কথা বলেন ঠিক কি না? আল মারউ মাআ মান আহাব্বা। তুমি ওই মিস্টার ডব্লিউ বুশের সাথে তোমার সম্পর্ক, ওই আমেরিকার লাল কুত্তাদের সাথে সম্পর্ক তুমি বুঝে নাও। তুমি এই দুনিয়ার বুকে তার কথা ছাড়া উঠলা না, তুমি বসলা না, ওই লাল কুত্তার সাথে তোমার জাহান্নাম হবে। কথা বলেন ঠিক কি না? ওই ফ্রান্সের লাল কুত্তার সাথে তোমার জাহান্নাম হবে রে বান্দা। আর যদি দুনিয়ার বুকে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক স্থাপন করিয়া যাইতে পারো, আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক স্থাপন করিয়া যাইতে পারো, ওদের কথা মতো যদি চলতে পারো, আবার আল্লাহ চাহে তো তোমাকে ওদের সাথে মিলায়া আল মারউ মাআ মান আহাব্বা। উনি যদি জান্নাতে যায়, আল্লাহ তোমাকেও জান্নাত দিবি, তার সাথে থাকবা। এখন আজ আমরা আল্লাহ তাআলার কদম ছাড়া অন্যের কদমে বেশি সিজদা দিই। কথা বলেন ঠিক কিনা? বেঈমানেরা, হিন্দু ভাইয়েরা করে দুর্গা পূজা, আমরা করি দুর্গা পূজা। কথা ঠিক না বেঠিক? কথা বলেন, কথা বলেন। মুসলমানেরা করে দুর্গা পূজা আর ওনারা করেন দুর্গা পূজা। ব্যবধানটা কোন জায়গায়? কথা কন না কেন? যেই বাবার দরবারে গিয়ে তুমি চাইলে, এই বাবা তো দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে না তোমারে। কথা কন না কেন? এই বাবারও তো দিছেন কে? এই বাবারও তো আল্লাহ দিছেন। এই জন্য আল্লাহর ওলিরা সম্পর্ক লাগায় গেছেন ওদিকে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ওয়ালিহু কা কাম হায়। আল্লাহ আল্লাহ করে আল্লাহর ওলিদের কাজ। ও দুনিয়ার উম্মতের দল, এই জন্যই বলি দুনিয়ার বুকে যেহেতু থাকবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়াবান আল্লাহ, কত বড় বড় বেঈমানদেরকে আমার আল্লাহ তওবার মাধ্যমে মাফ করে দিয়েছেন। বান্দারে, আমি আপনিও যদি তওবা করতে পারি, আমার আল্লাহ মাফ করে দিবেন। ও দুনিয়ার উম্মত, ও রাসূলের আশিক উম্মত, একটু ভালো করে বুঝো। মুসলিম শরীফের 4528 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের দরবারে গামেদি গোত্রের একজন মহিলা আসলো। আসিয়া বলেন, হুজুর আপনি আমারে পাক পবিত্র করান। তুমি কি করছো? আমি জিনা করেছি, আমি জিনা করেছি, আপনি আমারে পাক পবিত্র করান। আল্লাহর হাবিব তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, বলেন যাও যাও। মহিলাটা বলেন, হুজুর আপনি আমাকে মায়েজের মতো কেন ফিরিয়ে দিতে চান? আমি তো আপনার দরবার থেকে যাব না, আপনি আমাকে পাক পবিত্র করেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও। ওই মহিলা জিনা করার পর তার পেটে বাচ্চা চলে আসলো, যাও বাচ্চা দুনিয়াতে প্রসব করো, তারপরে আসবা।
মহিলাটা বাচ্চাকে প্রসব করে রাসূলের দরবারে কাপড় দিয়া পেঁচাইয়া রাসূলের সামনে আইনা দিলেন, হুজুর আমি দুনিয়ার বুকে সন্তান প্রসব করেছি, এবার আমাকে শাস্তি দেন, এবার আমাকে পাক পবিত্র করেন হুজুর, এবার আপনি একটা কিছু করেন। আল্লাহর হাবিব বলেন, যাও যাও, এবার তুমি চলে যাও, বাচ্চাটারে দুধ পান করাও, দুধ পান সারলে তারপরে নিয়ে আসিও। মহিলা এবারও চলে গেলেন। 2.5-3 বছর পর রাসূলের দরবারে নিয়ে আসে হাজির, হুজুর নেন, আমি বাচ্চাকে দুধ পান সারিয়ে দিলাম। আবার হাতে একটা রুটি দিয়া আল্লাহ রসুলের দরবারে আনলেন, যাতে রসুল বুঝেন বাচ্চাটা এখন আউট খাবার খায়। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দিয়া বলেন, নাও নাও, এই বাচ্চাটার ভরণ পোষণ তুমি করো, নাও, এর জিম্মাদার তুমি, যাও যাও। ও মানুষ, এদিকে আল্লাহর হাবিব অর্ডার করলেন, ও সাহাবায়ে কেরাম, গর্ত করো, গর্ত করো। গর্ত করার পর মহিলাকে গর্তের ভিতরে কমর পর্যন্ত ঢুকাইয়া পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তাই করলেন। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা পাথর নিয়া এমন জোরে আঘাত করলো, মহিলার মাথা চিটকি রক্ত মহিলার মাথা তার মুখ পর্যন্ত বেসে গেল। এদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কটাক্ষমূলক একটা কথাও বলে ফেললেন, যে এই কথাটা রাসূলের কান পর্যন্ত গিয়ে ধাক্কা লাগলো। এর দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খালিদ, তুমি যদি জানতাও এই মহিলা আল্লাহর দরবারে কেমন তওবা করলো। খালিদ রে, তুমি মহিলাকে এমন ভাবে তুমি কথা বলতা না, আল্লাহু আকবার কর না দেখি, মহব্বতে বলে আল্লাহু আকবার। তাহলে তুমি তো তারে এমন ভাবে কথা বলতা না। যদি তুমি বুঝতা এই মহিলাটা আল্লাহর কাছে কেমন অনুতপ্ত হয়েছে, কেমন দোয়া করা করছে আর কেমন তওবা করছে, তাহলে তুমি তো এই কথাটা বলতা না। ওরে খালিদ, এই মহিলা আল্লাহর কাছে যেই তওবা করলো, এই তওবাটা যদি কোনো জালেম ব্যক্তিও করত, আল্লাহ তাআলা ওই জালেম ব্যক্তিকেও ক্ষমা করে দিত। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বান্দা, আল্লাহ তো আমাদেরকে মাফ করে দেওয়ার জন্যই প্রস্তুত। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দা আমি মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। ওরে বান্দা, কোন সময় তুই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ যদি তোর ডাকে জবাব না দিতে পারি, আমি কেমন রহমান রহিম হইলাম, আমি কেমন আল্লাহ হইলাম। আমার বান্দার ডাকে যদি আমি আমার বান্দার কাছে যদি আমি সাড়া না দিতে পারি, ও রাসূলের আশিক, আল্লাহর কি পরিমাণ দয়া। আর আমরা চাই আল্লাহকে দূরে সরাইতাম, আমরা চাই আমার মালিককে ভুলে থাকতাম, আল্লাহ কিন্তু আমাদেরকে ভুলে থাকেন নাই। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। যে বান্দা, এজন্য তুমি বিপদে আপদে যে কোনো মুহূর্তে সর্বাবস্থায় আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহকে তুমি কাছে পাইবা। আজ আমরা কোনো কিছুর মধ্যে পড়িয়াই মানুষের কাছে দৌড়াই, কথা বলেন ঠিক কি না? অথচ মানুষের কাছে তুমি যাওয়ার আগে আল্লাহর কাছে যাও। আল্লাহর কাছে চাইলে ওই মানুষদের কাছে দৌড়িয়া দৌড়িয়া যা পাইতা, আল্লাহ তোমারে বান্দা মালিকের কাছে যাওয়ার কারণে ওই সমস্ত মানুষদেরকে গর্দনা ধইলে তোমার কাছে বাড়ায়া দিবেন। কথা বলেন ঠিক কি না? আমরা তো লাইন পরিবর্তন করে ফেলছি। আমরা চাইবো আল্লাহর কাছে, চাই গিয়া মানুষের কাছে। কথা ঠিক না? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। চাওয়া শুরু করে দিই মানুষের কাছে। হ্যাঁ, এই অবস্থাই তো আমাদের। কথা ঠিক না বেটি? এই জন্য আমরা সর্বাবস্থায় সব কিছু চাইবো আমার মালিকের কাছে। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ আমাদেরকে দিতে দেরি করবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে বড় পছন্দ করেন, কিন্তু আমরা নিতে পছন্দ করি না। কথা ঠিক না? আল্লাহ তো আমাদেরকে দিতে চান। আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে স্মরণ কর, তুই আমারে ডাক, 24টা ঘন্টায় ডাক, এই 24টা ঘন্টায় ডাক। আমি মালিকের তাসবিহ পড়ো, বেশি বেশি পরিমাণে পড়ো, জিকির করো, বেশি বেশি পরিমাণে করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ,
যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করব না মানুষের জিকির করব? কথা কন, কত সময় করব? যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। ওয়াসাব্বিহুহু, আল্লাহ বলেন তোমরা আমার নামের তাসবিহ পড়ো। বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা, এক কথায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর নামের তাসবিহ পড়ো, আল্লাহর নামের জিকির করো। ওরে বান্দা, আমাদের মালিক আমাদেরকে 24টা ঘন্টায় জিকিরের অন্তর্ভুক্ত কইরা দিবেন যদি আমরা মালিকের দেওয়া 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করতে পারি। এই 5 ওয়াক্ত নামাজ যদি যথা সময় আদায় করতে পারি, আল্লাহ তাআলা কে বান্দা 24টা ঘন্টা স্মরণ করার ওই নামান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা যখন যোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়তে যায়, এর ভিতরে সমস্ত সগীরা গুনাহ মাফ। বান্দা আসরের নামাজ পড়িয়া যখন মাগরিবের নামাজ পড়তে যায়, সব গুনাহ মাফ। বান্দারি ওই মাগরিবের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত, এশার নামাজ থেকে ফজর পর্যন্ত, ফজর থেকে আবার জোহর পর্যন্ত বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যথা সময় আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে নেন আমার বান্দা 24টা ঘন্টায় আমি আল্লাহকে স্মরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মালিকের কাছে বলো, আল্লাহ ইয়া ইলাহি মুঝকা মুঝসে दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আল্লাহ, আমাকে আমার গুনাহ থেকে আমাকে পাক পবিত্র করো। আল্লাহ আমাকে আমার আমিত্ব থেকে দূর করে দাও, যাতে আমার ভিতরে তোমাকে দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যখন আল্লাহ হইয়া যাইবা, আল্লাহ তোমার হইয়া যাইবে। যা কিছুর দরকার তোমার যখন আল্লাহ তোমার হইয়া যায়, তোমার তো আর কোনো কিছুর ভয় থাকবে না। এই দুনিয়ার বুকেও তোমার কোনো ভয় নাই, মৃত্যুর পরেও কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চলে যাব মালিকের কাছে। আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যাব কার কাছে? কথা বলেন, কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। এখন আল্লাহর কাছে যাওয়ার জন্য কি সামান নিছেন? এজন্য মালিকের কাছে বলেন, আল্লাহ মৃত্যুর আগে আগে মৃত্যুর সামান জোগাড় করার তৌফিক দান করো রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার বুকে তোমার রেজামন্দি হাসিল করে চলার তৌফিক দান করো। আল্লাহ গো, মৃত্যুর আগে আগে পরিপূর্ণ ইমানদার বানাইয়া, আল্লাহ পাক্কা মুমিন মুসলমান বানায়া দুনিয়া থেকে বিদায় দিও। এর নবীর উম্মত, আমরা মুসলমান হইলাম কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। পরিপূর্ণ মুসলমান কোন সময় হব? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান আইনানে খুদ বদস্তি খাজাদাদান। তোমার গর্দনাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকায়া দিতে হবে। আল্লাহ তাআলার দরবারে সবথেকে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও রাসূলের আশিক, ইসলামের ভিতরে যা আছে তা তুমি মেনে চলো, ইসলামের বাইরে যা আছে তা তুমি ওভারটেক করো, তা তুমি বারণ করে চলো। যদি তুমি তা বারণ করে চলতে পারো, তুমি পরিপূর্ণ মুসলমান। আর যদি না করতে পারো, তাহলে নামধারী মুসলমান। কথা ক্লিয়ার? কথা বলেন ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের সবাই রে আল্লাহ গো ইসলামের রীতি নীতির উপর চলার তৌফিক দান করো। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ওগোদের মালিক, আল্লাহ তুমি যেভাবে খুশি হও, তোমার রাসূল যেভাবে খুশি হয়, আল্লাহ সেভাবে আমাদের